আমি বোনে যদি এখন ভুলটা করতাম আমি ফিটটা মাইরা লাইতাম। আমার এমন বোনের দরকার নাই। আমার বোন হইলে আমি এতক্ষণে পিটাইতাম। আপনার বাচ্চাটাকে যদি কেউ মারে আপনি সহ্য করতে পারবেন? এই বাচ্চাটাকে যদি কেউ মারে আপনি সহ্য করবেন নি? আপনি মরে গেলেন, এই বাচ্চাটা যদি আরেকজন সৎমার কাছে থাকে তখন এই বাচ্চাটাকে যদি মারে আপনি কবর থেকে কি আপনি সহ্য করতে পারবেন? আপনি তো পারবেন। মনে করবেন যে আল্লাহ আমাকে এমন শক্তি দাও যে আমি আমার বাচ্চাটাকে যে উদ্ধার করি। এই হচ্ছে সামিয়া, যার ভিডিও আপনারা গতকালকে দেখেছেন। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে চিৎকার করছিল যে ওর সৎমার অত্যাচারের কারণে সে অনেক কষ্ট পাচ্ছে এবং মাকে বারবার বলছে যে মা তুমি আমাকে নিয়ে যাও না কেন। আজকে আমরা সামিয়ার বাড়িতে আসছি লালমাই। তোমার মা কই? আমার মা মরে গেছে। মরে গেছে? এখন যে মা আছে ও সৎ মা? জি। মারে? জি। অনেক মারে? জি। কি করে আর বলো তো? এবার আমি কাম করি না দে আম্মু আমারে মারছে। বেশ কোন জায়গায় মারছে? এগুলো মায়ের দাগ। এই যে দেখেন কি করছে। আরো আছে? তোমার বাবা কই? তোমার আব্বু বিদেশে? কোন দেশে থাকে তোমার আব্বু? কোন দেশে থাকে? সৌদি আরব থাকে। তোমার মা কই? কোন ঘরে আছে তোমার মা? আসেন আসেন আসেন। আপনি ওর মা? আসেন একটু এদিকে আসেন। আসেন সামনে আসেন। সামনে আসেন। ভিডিও করবো না কেন? আপনি ওকে মারেন কেন? ওর আপন মাটা তো মারা গেছে না? আপনার স্বামী তো বিদেশে থাকে তাই না? হ্যাঁ ঠিক আছে। তো বিদেশে থাকে, ওকে তো আপনার কাছে দায়িত্ব দিয়ে গেছে না যে আমার মেয়েটাকে দেখবা। এগুলা কে মারছে? এগুলা এ আম্মু মারছে? মা হিসাবে শাসন করবেন ঠিক আছে, কিন্তু এই মাটার তো এই বাচ্চা শুনেন, এই বাচ্চাটার তো মা নাই, বাবাও নাই, বাবা বিদেশ থাকে। আপনার উপর দায়িত্ব দিয়ে গেছে, আপনি এভাবে ওরে এমন অত্যাচার করেন যে ওর মার কবরের সামনে যে চিৎকার করে করে বলতে হয় যে মা তুমি আমারে নিয়ে যাও, আমার মা আমারে মারে। বলেন ঠিক হয়েছে আপনার এই কাজটা? ঠিক হয়েছে না? আমার ঠিক হয়েছে না। আমি বাচ্চা মানুষ, ও কান্না করতে গেছে, কষ্ট পাইছে ঠিক আছে, কান্না করতে গেছে। মানুষের কি দরকার আছে ওটা ভিডিও করে ছাড়া তো আজকে যদি ভিডিও করে না ছাড়তো আপনি তো ওকে মাইরা ফেলতেন। চিৎকারের আওয়াজ শুই না কবর থেকে সাপ পর্যন্ত বেরিয়ে আসছে। মিথ্যা কথা বলতেছে, এলাকাবাসীকে মিথ্যা কথা বলতেছে। কবর থেকে সাপ বেরিয়ে আসছে, সত্য না মিথ্যা? কবর থেকে সাপ বেরিয়েছে? কি বলছে সাপে? বাচ্চাটা কই? আসলে বাচ্চাটার মা মারা গেছে আজকে 5 থেকে 6 বছর। বাচ্চাটার মা ক্যান্সার রোগে আক্রান্ত ছিল, তো উনি মারা গেছে। যার পর এই মহিলার বিয়ে করছে আমার চাচা। আমার কিন্তু একেবারে আমাদের। আচ্ছা। আমার চাচা বিয়ে করার পরে উনি প্রবাসে চলে গেছে, আজকে প্রায় বছর হবে, 7 মাস হয়েছে। 7 মাস বাবাকে এটা কল দেওয়ার ব্যবস্থা করা যায়? 7 মাস পূর্বে 7 মাস পূর্বে এই মেয়েটা নিজের জামা তো নিজে পরিষ্কার করতে পারবে না, যেহেতু এটা ছোট বাচ্চা। তাহলে এটার দায়িত্ব নেবে কে? ওনার সৎ মা হইলেও আছে, মা হইলেও আছে না? তাহলে উনি নিবি, উনি দেখভাল করবে এই বাচ্চাটারে। কিন্তু অথচ উনি মানসিক নির্যাতন করছে বাচ্চাটার উপরে। এই যে আপনার নাতিনের উপর যে উনি অত্যাচার করে আপনি দেখেন নাই? হ্যাঁ দেখছেন কিভাবে মারতো? মারতো বেশি মারতো। আপনার কথা শুনেনি? আপনি যে শ্বশুর শুনেনি? ভাই আপনার উল্টা গালাগালি করে। কি থাকো কি আপনার সৎ শ্বশুর? উনি কি সৎ শ্বশুর? উনি তো আপনার শ্বশুর। উনি কিভাবে আপনার কথা বলে যে আপনি মারেন? ওনার সেবা করছেন কোনোদিন? সেবা করছে? কোনো কিছুই করে না। আর গার মধ্যে গন কর। হ্যাঁ বলেন। আর গার মধ্যে বলে গন করবো। আপনার গায়ে গন্ধ? আমি তো বলতো দো না। কাপড় চোপড়ে দো না, আপনার কাপড়ে গন্ধ। হ্যাঁ। আর করবেন এমন করবেন? আসসালামু আলাইকুম ভাই। দাঁড়ান, আপনি কথা বলেন না। আপনি কি ওর বাবা? গতকালকে দেখলাম আপনার মেয়ে কবরস্থানের সামনে দাঁড়ায়া, আপনার বউয়ের কবরস্থানের সামনে দাঁড়ায়া চিৎকার করে করে বলতেছে যে মা আমারে নিয়ে যাও। হ্যাঁ মা আমারে নিয়ে যাও, আমি আর এই অত্যাচার সহ্য করতে পারি না। আপনি কি এগুলো দেখেন না? খোঁজ খবর রাখেন না? খবর তো নেই আমার। দেখেন আমি মাদ্রা কাজ করি,
আমার আজকে মাঝরায় কাজ করি তো সব কত কষ্ট করতেছেন রোদ্রের ভিতরে, আপনি একজন প্রবাসী, কত কষ্ট করতেছেন, এই মাজরায় কাজ করতেছেন, আর এদিকে আপনার হ্যাঁ মেয়ে দিয়ে গেছেন, ছেলে দিয়ে গেছেন, এখন সৎ মা তো তারারে মারে। স্ত্রীকে কখনো সাবধান করেন নাই? এই যে আপনার স্ত্রীকে সাবধান করেন নাই কখনো? আপনি মুখটা সরান না কেন? করছি। আপনি এমনি সরাবেন, বড় তো সরাইবেন, অন্ত সরানি সরান। এই তো বাইরে আস। আপনি এমনি ভাইরাল হয়ে যাবেন, ইনশাআল্লাহ। এই দেখুন টিকটকে ভাইরাল হয়ে যাবেন। এই এটা সরান। এই যে শুনেন, আপনি শুনেন, ওর বাবা, আপনি কি আপনার এই স্ত্রীকে সাবধান করেন নাই কখনো? করছি। আচ্ছা, এখন এই বাচ্চা দুইজনকে আমরা নিয়ে যাবো না আপনার এই বউয়ের কাছে দিয়ে যাবো, কোনটা করবো কোন? কাছে নয়, আমি অঙ্কি করব। এখন আমরা একটা কাজ করি, এই বাচ্চা দুইজনকে আমরা নিয়ে যাই, আপনি আসেন, আইসা আমাদের কাছ থেকে সুস্থ অবস্থায় বাচ্চা নিয়ে যান। লাগবে নাকি আপনার স্ত্রীর কাছে দিয়ে যাবো, কোনটা করব? দেখেন এরে বলেন সুন্দর করে, ভবিষ্যতে যেন না হয় একটা শর্ত করে দিয়ে দাও। যতটুকু শুনতে পারছি আসার পরে ইউনো এবং লালমাই থানা থেকে ওনাকে আন্ডারটেকিং দিছে যে 1 মাস ওনারা দেখবে। আমরাও দেখি, যেহেতু আইন এভাবে চেয়েছে, আমরাও 1 মাস দেখি, ওনার কাছে থাকুক, আপনারাও খেয়াল রাখবেন। যদি কোনো রকম অনৈতিক কিছু দেখেন আমাদেরকে খবর দিবেন, এরপরে যতটুকু ব্যবস্থা নেওয়ার আমরা নিব, ঠিক আছে? আপনারা খেয়াল করবেন, এবং এই 1 মাসে আপনি তাদের উপর কতটা যত্নশীল হন এটাও আমরা দেখব। ওর মায়ের কবরের সামনে আমরা এখন যাব, আপনিও যাবেন। বুঝতে পারছি, আপনি ওই মায়ের কবরের সামনে দিয়ে মার কাছে ক্ষমা চাইবেন। মায়ের কবরটা মনে হয় এখন মাটা দুমড়ে মুচড়ে চাইতেছে মা এই বাচ্চার কাছে চলে আসুক কবর থেকে। এই বাচ্চার হাত যেভাবে এখন ধরছেন ঠিক এইভাবেই ধরে রাখবেন, ওরে ছাড়বেন না। এই জায়গাটাতে বসে কানছো? সাপটা কই আছিল? সাপ আইসা পড়ছে। এই সাপটা এই ওয়ালের উপর আইয়ে ওর মা, আপনি ওইদিকে ফিরেন, বলেন যে আমি আর আপনার মেয়ের সাথে এমন করব না, বলেন। আমি আর আপনার মেয়ের সাথে এমন করবো না, আমার ক্ষমা করে দিন। বলেন, আবার বলেন, নাইলে কিন্তু এই সাপ আপনার ঘরে গিয়ে আপনাকে দংশন করবে। আমি আর আপনার মেয়ের সাথে এরকম করবো না। আপনার মেয়ে আজকে থেকে আমার মেয়ে, আমি কোনোদিন ওর গায়ে হাত দিতাম না, আমার ক্ষমা করে দিন। ধরো মারে, ধরো মারে, এই ধরো, এই ধরো, থাক, আপনি একটু আদর কইরেন, এই বুকে নাও, ধরো মারে, ঠিক আছে? আর করবেন না, হ্যাঁ? এই যে টাকা দিয়ে গেলাম, এটা দিয়ে তুমি চকলেট কিনবা, ঠিক আছে? এটা দিয়ে তুমি চকলেট কিনবা, হ্যাঁ? আর যদি কি, আমি নাম্বার দিয়ে গেলাম সবার কাছে, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবা। তোমার দায়িত্ব আমরা সবাই নিব, ঠিক আছে? ইনশাআল্লাহ। তোমাদের দায়িত্ব, হ্যাঁ, তোমার দায়িত্ব আমরা সবাই নিলাম। তোমার কোনো কিছু প্রয়োজন হলে এলাকাবাসী যারা আছে যে কেউ একজনকে দিয়ে আমাকে খবর পাঠাবা। তোমার কাপড় চোপড়, তোমার খাবার, তোমার যে কোনো সমস্যায় এই চাচ্চু তোমার পাশে আছে, হ্যাঁ? ঠিক আছে? ঠিক আছে।